আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠি, অনেক কাজ ছিল, সকল কাজ সেরে এখানে চা বানালাম। আর আজকে আমি রং চা বানাচ্ছি। এখানে দিয়েছি তেজপাতা, আদা, বিভিন্ন রকমের মশলা। সকালবেলা কারেন্ট ছিল না, যার কারণে ভিডিওটা একটু অন্ধকার লাগে। আমরা তো খুবই গ্রামে থাকি, এখানে দিনের ভিতরে একবার দুইবার কারেন্ট আসে, এর বেশি আর আসে না। তো সব সময় ঘরে কাজ করলে অন্ধকারই দেখায়। আর সকালবেলা রং চাটা সবার জন্যই ভালো। আর এখন যেহেতু শীত পড়তেছে, আর সকালবেলায় রং চাটা খেলেই শারীরিক অনেক উপকার হবে। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা ঘরে কাজ করে, আর ভিডিওগুলো খুব সুন্দর লাগে আমার কাছে, কিন্তু আমি ওইরকমভাবে দেখাতে পারি না। আর বিশেষ করে আমরা বাহিরেই কাজ করি, আর গ্রামের লোক সব সময় যতই কাজ থাকে ঘরে করতে চায় না, বাহিরেই চলে যায়। এখন বেলা 12টা, কিন্তু আমার মা আমার জন্য টিফিন বক্স করে অনেক খাবার নিয়ে আসে। আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই আসছে, কিন্তু আমি যেতে পারি নাই, আমি এতটাই ব্যস্ত ছিলাম। আসলে মা তো মাই, মায়ের তুলনা কখনই হয় না। মা সব সময় সন্তানের জন্য কাঁদে, কিন্তু মা, সবার মাই আমার মায়ের মতো আমি মনে করি। আসলে মায়ের মূল্য আমরা ওইভাবে দিতে পারি না, মা যেরকমটা আমাদেরকে দেয়। এই বক্সে পায়েস রান্না ছিল, আর এই বক্সে মুগ ডাল রান্না ছিল, আর এখানে হচ্ছে মাংস, আর এখানে হচ্ছে করলা ভাজি, ইলিশ মাছ ভাজি, তারপর চিংড়ি মাছ, তারপরে ভর্তা, আর এখানে হচ্ছে পোলাও ভাত। তো যাই হোক, আজকে আমার রান্না করতে হবে না। আর এখানে হচ্ছে সজনে পাতার ভর্তা, শুটকি ভর্তা, মাছের ভর্তা, 3 রকমের ভর্তা এখানে। তো সজনে পাতার ভর্তা কিন্তু অনেক উপকার, যারা খান তারা জানেন। আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, যার কারণে আমি সব খাবারই ফ্রিজে রেখে দিয়েছি। উনি আসবে বিদে আবার ফ্রিজ থেকে নামিয়েছি গরম করে দিব বলে। আর এর আগের দিন আমি একটু হাঁস রান্না করেছিলাম, সেখান থেকেও কিছুটা ছিল। তো সব মিলে জিলেই আজকে রান্না আর করবো না, এসব খাবারই আমাদের হয়ে যাবে। তবে আমি মনে করি রান্নার ঝামেলা সবচাইতে বড় ঝামেলা মেয়েদের জন্য। তবে আজকে আমি রান্না থেকে মুক্ত। এখন বেলা 2টা বাজে, প্রচুর রোদ। আমরা চলে আসছি ধান খেতে। এই ধান ক্ষেতটা আমাদেরই ক্ষেত, তবে আমাদের বাড়ির পাশেই, একেবারে কাছেই বলতে পারেন, তত বেশি দূরে না। এখানে আসছি মাছ ধরার জন্য। আমার হাজব্যান্ড একবার এসে দেখে গেছে যে মাছের পরিমাণটা কীরকম আছে, কম না বেশি, আর পানি কতটুক আছে। কারণ অল্প হলে মাছ ধরা যাবে, পানি যখন কম থাকবে তখন, বেশি হলে ধরা যাবে না। আর এখানে বিশেষ করে টাকি মাছ, কই মাছ, এইসব মাছ পাওয়া যায়। যেহেতু ক্ষেতের ভিতরে ছোট ছোট মানে গর্ত থাকে, সেই গর্তের ভিতরেই মাছগুলো পাওয়া যায়। আর এই তো এই কর্নারের বাড়িটা, এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের বাড়ির সীমানা। আর চতুর্দিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তবে দেখে খুবই ভালো লাগছিল, মনে খুব আনন্দও লাগছিল। আর এখানে একটা ফুল ফুটে আছে, একটু ভিডিও করে নিলাম, মানে দেখে খুব ভালো লাগছিল। আর একটু এই পাশেই হচ্ছে কলমি শাক। আসলে আমরা যখন বাড়িতে লাগাই তখন হয় না, আর যখন বিলে যাবেন বিভিন্ন জায়গায় দেখবেন আনাচে কানাচে এমনিতেই হয়ে থাকে। আসলে সব ধান ক্ষেত যে আমাদের তা না, আমাদের অল্প জমি, আমাদের অল্প জমিতে যা ধান হয় আলহামদুলিল্লাহ, আমাদের বছরের ধান মানে চাল যেটা, সেটা হয়ে যায়, আমাদের কিনতে হয় না। ধান এখনো পরিপূর্ণভাবে পাকে নাই, আরো মাসখানেক সময় লাগবে পাকতে পাকতে। এরপর আমি আস্তে আস্তে করে ধান ক্ষেতের মাঝখানে ঢুকে যাই, যেখানে ছোট ছোট গর্ত আছে, পানি আছে। সেখানে গিয়ে দেখি যে আমার হাজব্যান্ড সেখানে মাছ ধরতেছে, আমার আগ থেকেই সে মাছ ধরে। তো দেখি খুব ভালোই লাগছিল। আসলে আমি এতটাই বোকা, সে যেভাবে মাছ ধরে আমি কিন্তু ওইভাবে ধরতে পারি না। আসলে এটা পুরুষের কাজ, পুরুষরাই ভালো পারে। আসলে নারীদের দ্বারা যে কাজ সম্ভব সেটাই নারীরা করতে পারে, তা আমার দ্বারা কখনো হয় নাই, আর হবেও না।
কিন্তু আমি মাছ কাটতে পারি, সমস্যা নেই। ওই দিক থেকে খুবই চালু, ছোট হোক বড় হোক মাছ কেটে নেই। এরপর আমি সেখান থেকে চলে আসছি, কারণ আমার বাচ্চা খুবই কান্নাকাটি করে। আর এদিকে দেখি যে কচু গাছ, সেখানে অনেক লতি ছিল, সেখান থেকেও কিছুটা লতি নিয়ে আসলাম। এবার আমি বাড়িতে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সীমানা, আর আমাদের এই পাশে এটা হচ্ছে পুকুর। পুকুরে আমার হাঁসগুলো দেখা যাচ্ছে। আসলে আমরা যারা গ্রামে থাকি তাদের অত বেশি সবজি কিনতে হয় না যদি বুদ্ধি খাটিয়ে চলে, কারণ সব সময় কম বেশি সব রকমেরই শাক পাওয়া যায়, সবজি পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে পুকুরের পাড়ে অনেক কলা গাছ আছে, সেখানে এই কলার মোচা। আসলে অনেক ভিডিওতে দেখি যে অনেক আপুরা কলার মোচা খায়, ইভেন শুনিও যে কলার মোচা খায়, কিন্তু আমি কখনো খাইনি। আর আমার হাজবেন্ড এই তো অনেকগুলা মাছ ধরে আনছে, খুবই ভালো লাগছিল, একদম কাদা মাখা ছিল। তারপর ফ্রেশ করে ধুয়ে নিলাম। আর মাছগুলো এতই তাজা ছিল, দেখে খুবই ভালো লাগছিল। কিন্তু সাইজ একটু ছোট ছিল, তো ছোট হলেও সমস্যা নেই, কারণ আমার কাটতে অত বেশি অসুবিধা হয় না, যদি একটু কষ্ট হয়। কিন্তু এই মাছ খেতে খুবই সুস্বাদু, এবং শীতে এই মাছ বেশি পাওয়া যায়। আর এই মাছ অন্যান্য মাছের চাইতে এই মাছের স্বাদটা একটু বেশি আমি মনে করি। যেহেতু বেশি মাছ ছিল, এখান থেকে আমি কিছু মাছ পাতিলে পানি দিয়ে রেখে দেব, কারণ পাতিলে পানি দিয়ে রাখলে এই মাছগুলা মরে না, একদম তাজা থাকে। যতদিন আপনি রাখেন পানি পাল্টে দিলেই হবে। তো আমি এখান থেকে কিছু মাছ পাতিলে রেখে দিই, কারণ সব মাছ একসাথে কাটতে পারবো না, আমার অনেক কষ্ট হয়ে যাবে। তারপর আমি মাছগুলো আস্তে আস্তে কেটে নিই, আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছে। কাটতে যত সময় লাগছে কিন্তু ধুইতে তত সময় লাগে নাই, যেহেতু আমি পুকুরে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুকুরের মাছ ধুলে দ্রুত পরিষ্কার হয়ে যায়। এর আগেও এই মাছের ভিডিও আমি অনেকবার দিয়েছি, সেখানে একটা আপু আমাকে কমেন্ট করে বলছেন যে আপু তুমি কিভাবে এত সুন্দর করে এই ছোট ছোট মাছগুলো কাটো, আমি কাটতে পারি না। আসলে কি, আমিও এক সময় এই মাছ কাটতে পারতাম না, কিন্তু কাটতে কাটতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, খুব দ্রুতই এখন কাটতে পারি। আসলে আপনিও কাটতে কাটতে পারবেন। আসলে এই মাছগুলোর দাম কিন্তু অনেক বেশি, এগুলো আমাদের কিনতে হয় না, আলহামদুলিল্লাহ আমরা সব সময়ই এরকম ধরে খেতে পারি। আর সব সময় এই মাছ আমাদের আনা হয়, একদম বর্ষা থেকে শীত থেকে শুরু করে সব সময় কন্টিনিউ আনতেই থাকে। এই মাছ আসলে মানে শহরে পাওয়া যায় খুবই কম, গ্রামেই এই মাছ বেশি থাকে। আর শহরে যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে চাষ করা মাছ, তবে এগুলার স্বাদই আলাদা। এগুলা সামুদ্রিক মাছ, নদী নালা ডোবা বিভিন্ন কিছুতেই এই মাছ পাওয়া যায়। আমি এই মাছগুলোকে 4টা ভাগ করেছি, কারণ একসাথে তো আর এত মাছ খাওয়া যাবে না। আমাদের ফ্যামিলি ছোট, এক প্যাকেট একদিন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর এই মাছ চচ্চড়ি করলে বেশি ভালো লাগে, ইভেন ভর্তা বানালেও আরও বেশি ভালো লাগে। আর এখানে সন্ধ্যা টাইমে কিছু নাস্তা এনেছি খাওয়ার জন্য। এখানে ছিল কলা, সিঙ্গারা এবং সমোসা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।